বিষয়টা বুঝলাম দুলাভাই। দুর্নীতিবাজ আর ঘুষখোরদের ঘুমের ব্যবস্থা করতেছেন। আসলেই ঘুমের চাইতে আরামের কিছু নাই। কিন্তু দুলাভাই, কারখানাটা কিসের? আপনি কি ঘুমের ওষুধ তৈরি করবেন? ঘুমের ওষুধ তৈরি করার কারখানা দিতেছেন? আরে না রে গাধা, না, কোনো ওষুধ টষুধ বানাবো না। আমি ঘুষখোর আর দুর্নীতিবাজদের ট্রেনিং দিব। এসব ট্রেনিং পেলে তখন তাদের ঘুম আসবে। দুলাভাই, আপনি এই ট্রেনিং শিখলেন কোত্থেকে? শিখেছি। আরে শিখছেন যখন, তাইলে আরো আগে শুরু করেন নাই কেন? আগে শুরু করলে তো দেশটা দুর্নীতি তালিকায় উঠতো না। দুলাভাই, কাজটা আপনি ভুল করছেন। এই কাজটা আপনার আরো আগে শুরু করা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, ভুল যখন করেই ফেলেছি, এখন আর কি করা যাবে? এখন তো দেরিতে হলেও শুরু করেছি। শোনো তাহলে, আমার এই প্রজেক্টে তোমাকে কিন্তু কাজ করতে হবে। অবশ্যই করব। আপনার কারখানায় কাজ করে আমি নিজেরা ধন্য মনে করব। গুড, ভেরি গুড। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। কলি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা কই। আমার না খুব মাথা ধরছে, এক কাপ চা খাও না? ওই লুচ্চা জ্যোতিষকে বলো তোমাকে চা বানিয়ে খাওয়াতে। আরে তুমি দেখে একেবারে রাইগা গেছো। আমি কি করবো কও? অফিস থেকে আসতেছিলাম, ও আমার জোর করে ধরে কথা কইলো। ও জোর করে ধরে কথা বলতে চাইলেই তোমার কথা বলতে হবে। আরে আমার দোষ কি? তোমাকে না বলেছি ওর সাথে কথা বলবা না? আমি কি করবো কও? তুমি আর কি করবা? তুমি ওর সাথে কথা বলো, আমি গেলাম। কলি, কলি চা, কলি। দুলাভাই, একটা কথা বলতাম। কি বলবো বলো? দুলাভাই, আবির তো বড় হয়েছে না, ওর তো একটা বিয়ের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, ভালো কথা। ওদের বিয়ে তো দিতেই হবে। আমি আমার নিজের কাজের চাপে ওদের বিয়ের কথা ভুলেই বসে আছি। এই প্রজেক্টটা শুরু করেই আমি ওদের বিয়ের প্রজেক্টে হাত দেবো। তার আর দরকার নাই দুলাভাই। আপনি কেন সময় নষ্ট করে এদের বিয়ের ব্যবস্থা করবেন? তার সাথে ওরা যদি পছন্দ করে বিয়ে করে নেয়, সেইটাই ভালো না? হ্যাঁ, পছন্দ করাটা অবশ্য খারাপ কিছু না। ছেলে মেয়েদের পছন্দের মূল্য আমি অবশ্যই দেবো। তা আমি জানি দুলাভাই। মানে তাহলে জেরে কাশো। ইয়ে আবির মানে করে বিয়ে করে ফেলছে। কি? জি, কথা সত্য। ড্রয়িং রুমে আবির বউ নিয়ে আপনার জন্য ওয়েট করতেছে। তুমি কোথায় যাচ্ছ? বসো কেন? আবির, আমরা কি এখানে অনন্তকাল ধরে বসে থাকবো? তুমি এরকম করছো কেন? অনন্তকাল ধরে বসে থাকবো কেন? তালেব মামা উঠে গেছে, মামা নিশ্চয়ই কিছু একটা ম্যানেজ করে নামবে। কি ম্যানেজ করবে তা আমার বোঝা হয়ে গেছে। এমনিতে তোমাকে দেখলে শিয়াল শিয়াল লাগে। এখন যা করার আমাকেই করতে হবে। তোমাকে করতে হবে মানে? কি করবে তুমি? আমি তোমার রুমে যাব। কি আশ্চর্য, আমার রুমে যাবে মানে? এখানে চুপচাপ প্লিজ বসে থাকো তো। আবির, আমি এক্ষুনি এই মুহূর্তে তোমার রুমে সে যদি এরকম করো না প্লিজ। থাক, সালাম করতে না, থাক। বাবা, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো কোনো দোষ করনি, ক্ষমা প্রশ্ন আসছে কেন? আবির, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করেছো, এটা স্বাভাবিক। কিন্তু সেটা তুমি আমাকে জানালেই পারতে। এনিওয়ে, তুমি বৌমাকে নিয়ে ভেতরে যাও। বৌমা, যাও মা, ভেতরে যাও। থ্যাংক ইউ বাবা, চলো। চলো চলো, থ্যাংক ইউ বাবা। আবির আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। বড় বউকে তো পাওয়া যাচ্ছে না। আমার সংসারটা এরকম হয়ে যাচ্ছে কেন? এখন যদি মনীষা এরকম একটা কিছু করে বসে, সমাজে মুখ দেখানোর পথ থাকবে না আমার। না, এক্ষুনি মনীষার সাথে কথা বলা দরকার। যাই দেখি।